আসসালামু আলাইকুম। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে খালেদা জিয়া, মামুনুল হক, আল্লামা আদিল ইহসান সাঈদী সহ অসংখ্য মানুষকে, জনপ্রিয় মানুষকে গ্রেফতার করেছে অন্যায়ভাবে শেখ হাসিনা। কেউ কি কোনোদিন আদালত প্রাঙ্গণ থেকে তাদেরকে ছিনিয়ে আনতে গিয়েছেন? বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। কোনো মুসলমানরা আলেম ওলামাদেরকে ছিনিয়ে আনতে গিয়েছেন? যাননি। তাহলে ইসকন কি করে সাহস পায় চিন্ময়কে কোর্ট থেকে, আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে আনতে এবং আইনজীবীকে পর্যন্ত হত্যা করতে? কোথায় তারা এই সাহস পেল? সুপ্রিয় দর্শক, এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ বিদেশে অবস্থানরত আমার বাংলাদেশের শোকাহত মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আপনারা জানেন যে আজকের বাংলাদেশে একটি চরম নৈরাজ্যের পরিস্থিতির সৃষ্টি করেছে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন, যাদের সাথে ধর্মের সাথে কর্মের সাথে কোনো মিল নেই। ধর্মীয় নাম লাগিয়ে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশে শেখ হাসিনার হয়ে এজেন্ডা বাস্তবায়নের জন্য যেই সংগঠনটি কাজ করছে। আমি শুরুতেই আজকের যে অ্যাডভোকেট সাহেব মৃত্যুবরণ করেছেন তার আত্মার মাগফিরাত কামনা করছি, শহীদী মৃত্যু কামনা করে তার এবং তার পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহর দরবারে সুপর্দ করে আমি কথা শুরু করছি। আজকে প্রায় 8 ঘন্টা আমি ড্রাইভিংয়ে থাকার কারণে এবং সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার কারণে আমি যথাসময়ে লাইভে উপস্থিত হতে পারিনি, কিন্তু নিজের বিবেকের কাছে আর সামাল দিতে পারিনি যে কোনো অবস্থায় এ বিষয়ে কথা না বলে ঘুমাতে যাব না। সে কারণে আর্জেন্ট আপনাদের সামনে রাতের বেলা উপস্থিত হয়েছি। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। বিস্তারিত কথা ইনশাল্লাহ আগামীকালকে আবারও আপনাদের সামনে লাইভে এসে বলবো। আপনারা জানেন যে বাংলাদেশের চরম একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র অব্যাহত রাখছে। বিশেষ করে শেখ হাসিনা প্রতিদিন যা ঘটাচ্ছে, প্রতিদিন যা করছে, সেখান থেকে আপনাদের জাতিকে শিখতে হবে, জানতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন যে শেখ হাসিনার পক্ষ হয়ে এই পাশের দেশে বসে দাদাবাবুরা গুটি চালছে। যদি তারা বলে একটা কথা, আপনাকে বুঝতে হবে আর একটা কথা। যদি তারা বলে এদেশে আর কোনোদিন শেখ হাসিনার আসার সম্ভাবনা নাই, তার মানে আপনাকে ঘুমন্ত রাখতে চায়, যাতে আপনি ঘুমিয়ে যান যে শেখ হাসিনা আসবে না। ভারতও বলে দিয়েছে যে কোনো সময় তার মানে তাকে এখানে ঢুকানোর তালে থাকবে। আপনারা জানেন যে বাংলাদেশের আমরা স্বাধীন, এই দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা থাকতে পছন্দ করি। যুগ যুগ ধরে আমাদের ভিতরে সেই ঐতিহ্য চলমান রয়েছে। কিন্তু এই প্রায় কয়েক বছর পর্যন্ত আওয়ামী লীগ আমাদের এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা লাগাতে তৎপরতা শুরু করেছে এবং সেটা তারা সাকসেসফুলি ইতিমধ্যেই সম্পন্নও করেছে। আপনারা জানেন যে বাংলাদেশে বারবার যেটা বলেছি, স্বাধীনতার পর থেকে এবারের পূজা যতটা সুন্দরভাবে হয়েছে, এতগুলো পূজা মণ্ডপে পূজা হয়েছে, এই দেশে কোনো সরকার পরিবর্তনের সাথে সাথে কোনো গোলযোগ হলে হিন্দু ভাইদের উপরে কোনো আক্রমণ কিংবা কারো উপরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য এই প্রথম বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জায়গায় আলেম ওলামা, পীর মাশায়েখ, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা তারা সেখানে পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছে। কিন্তু আজকের সেই পূজা মণ্ডপ পাহারা দেওয়ার পরেও তারা যে কাজটি করেছে, তারা আজকের সম্পূর্ণ শুকুর না করে, ধন্যবাদ না জানিয়ে উল্টো তারা ভিন্ন পথে হাঁটছে এবং বাংলাদেশের হিন্দু ভাইদেরকে দিয়ে একটি গভীরতম ষড়যন্ত্র তারা শুরু করেছে। এই ভাইদেরকে ব্যবহার করে মূলত তাদের ধর্মীয় যে একটা ঐতিহ্য, সেটাকেও ধ্বংস করতে চায় এই ইসকন। আপনারা জানেন যে লং মার্চ করার ঘোষণা দিয়েছে। আপনারা বাংলাদেশে নিশ্চয়ই দেখেছেন খালেদা জিয়ার মতো নেত্রী গ্রেপ্তার হয়েছে, মামুনুল সাহেব গ্রেপ্তার হয়েছে। কোনোদিন আমাদের মুসলিম প্রধান দেশ 90% মুসলমান থাকা সত্ত্বেও কেউ কি এই পরিমাণ কোনো বিশৃঙ্খলা করেছে যে আপনার আদালত চত্বরের থেকে আপনাকে তাকে ছিনাই নিতে হবে, অ্যাডভোকেটকে আপনার কুপিয়ে কুপিয়ে হত্যা করতে হবে? এটা কত বড় হিংস্রতা, কত বড় ধিক্কারজনক কাজ, এটা আসলে বোঝানো যাবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে মসজিদে পর্যন্ত আক্রমণ হয়। আজকে আপনি কল্পনা করতে পারেন যদি ভারতের কোনো জায়গায়, কোনো মন্দিরে কিংবা তাদের কোনো জায়গায় কেউ কোনো ধরনের একটা ঢিলও মারত, সেটার পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়াতো? বাংলাদেশের মুসলমানরা সহনশীল, বাংলাদেশের মুসলমানরা সবসময় ভদ্রতা পছন্দ করে, বাংলাদেশের মুসলমানরা সবসময় ঐক্যবদ্ধ থাকতে চায়। কিন্তু এর মানে এই নয় যে আপনারা তাদেরকে দুর্বল মনে করবেন এবং তাদেরকে যে কোনো মূল্যে তাদের উপরে অত্যাচার করবেন, জুলুম করবেন। আমরা সেটা কোনোভাবে সহ্য হতে দিব না। তবে আমি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাই। বাংলাদেশের যে সকল ভাইয়েরা রয়েছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আপনারা শান্ত থাকলে দেশটা শান্ত থাকবে। এই মুহূর্তে আপনাদেরকে দলীয় রাজনৈতিক যারা করেন সেই দলের নির্দেশনা মেনে চলতে হবে। যারা ছাত্র আছেন, ছাত্র সমন্বয়কদের নির্দেশনা পালন করবেন।
সরকারের কর্মচারী কর্মকর্তা সহ সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা পালন করবেন। অবশ্যই আমরা প্রতিবাদ করব, কিন্তু সেটার প্রতিবাদের ভাষাটা যাতে কোনো অবস্থায় ধ্বংসাত্মক কিংবা কোনো ধরনের ওদের ফাঁদে পাড়া দেওয়ার মতো কিছু না হয়। এবং এটাও খেয়াল রাখতে হবে, ওরা নতুন করে কোনো জায়গায় কোনো অবস্থায় ষড়যন্ত্র করছে কিনা সেটাও আপনাকে খেয়াল রেখে সেটার প্রচারও কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ ওরা কিন্তু অপকর্ম করবে, কিন্তু আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। আপনি মিছিল করবেন, ভাঙবে ওর লোকেরা। অতএব আমাদের মিছিল, আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ চলবে। সেই প্রতিবাদগুলোর মধ্যেও আমাদের সতর্ক অবস্থানে থাকতে হবে, যাতে করে ওরা কোনো অবস্থায় ষড়যন্ত্র করতে না পারে। এই ইসকনকে আমি শুরুতেই বলেছিলাম, এখনো বলছি, যে কোনো মূল্যে এটাকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে হিন্দু ভাইরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে, কিন্তু এই দেশে ইসকন নামক সংগঠনের কোনো প্রয়োজনীয়তা নাই। এই ইসকনটাকে দাঁড় করানোই হয়েছে শুধুমাত্র বাংলাদেশের এই দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য, এবং এরা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিমধ্যেই সন্ত্রাসের কর্মকাণ্ড করে ফেলেছে। কত বড় অভদ্রতা, কত বড় মানে জাহিলিয়াত, কত বড় খারাপ, কত বড় হিংসুটে, কত বড় মানে কি বলবো, এটাকে কি ভাষায় বলা যায়, কত বড় খারাপ আচরণ করতে পারে যে একজন অ্যাডভোকেট, সে তার মসজিদ মানে তার মুসলিম হিসেবে তার মসজিদ ভাঙার প্রতিবাদ করেছে, সেই রেশ ধরে তিনি মানে দৌড়ে তার বন্ধুদের সাথে পর্যন্ত চলে যেতে চেয়েছে, সেখান থেকে সে পড়ে গিয়েছে, তারপরেও তার পিঠের উপরে উঠে গলায় একেবারে অস্ত্র ধরে তারপরে সেখানে কি করেছে আপনারা দেখেছেন, যে ডাইরেক্ট আপনার তাকে ওখানে শেষ করে ফেলেছে। তো এই ধরনের যদি আচরণ করে, তাদের সাথে ধর্মীয় কোনো আচরণ নেই, আচরণ হতে পারে না। আপনারা জানেন আজকের যে লোকটি মারা গিয়েছেন অ্যাডভোকেট, তাকে ইতিমধ্যেই জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেব দাবি করেছেন যে তিনি জামাত ইসলামের কর্মী সমর্থক, তাদের সংগঠনের লোক। আমি তাকেও ধন্যবাদ জানাই যে তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে সবাইকে ধৈর্য ধারণ করতে, এবং বাংলাদেশের বাকি রাজনৈতিক দল, সরকার সবাই মিলে ধৈর্য ধারণ করতে হবে। পাশাপাশি আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, দেশকে যদি রক্ষা করতে চান, এই মাত্র এই কতদিন, 100 দিন তো আপনারা দেখলেন, তো 100 দিনে যদি এখন শিক্ষা না হয়, তাহলে আর কোনোদিন আপনাদের শিক্ষা হবে না। বিশেষ করে রাজনৈতিক নেতাদেরকে বলছি, শিক্ষা অর্জন করুন। 5 বছর তো পরের কথা, এই মাত্র 100 দিন টিকে থাকা, যাদের মানে ঘাম বের হয়ে যাচ্ছে, আপনার নাকানি চুবানি খাচ্ছেন, আর তার মধ্যে অনৈক্যের বিষপাপ ছড়াচ্ছেন, এগুলো বন্ধ করুন, ঐক্যবদ্ধ থাকুন। বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, ডান বাম যারা অন্ততপক্ষে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই একটু শান্তি পেলেই মনে মনে ভাবেন যে আপনারা সব করে ফেলবেন, কিছুই করতে পারবেন না ওদের ষড়যন্ত্রের সামনে। অতএব যদি ওদের ষড়যন্ত্রের সামনে মোকাবেলা করতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আসুন, দেশে বিদেশে যারা আছেন, লাইভটি শেয়ার করে দিন, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। হিংসা ছড়াবেন না, অনাহুত কোনো আন্দোলন করবেন না। গতকালকেও আমি বারবার বলেছিলাম, এখন সেটা টের পেলেন। এগুলো সব হচ্ছে একটার সাথে আরেকটা লিঙ্ক। আজকে এরকম গণসমাবেশ, আজকে কলেজ ভাঙা, কালকে এইটা করা, পরশুদিন ইসকন, এরপরে গ্রেপ্তারের পর ভাঙচুর, সবকিছু লিঙ্ক। অতএব আমাদের এই বিষয়গুলো যথেষ্ট পরিমাণ জ্ঞান এবং ইন্টেলেকচুয়াল পদ্ধতিতে কাজ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কালকে আপনাদের সামনে যথাসময়ে উপস্থিত হয়ে কথা বলার চেষ্টা করব। আমি অনেক দূরে ঢাকা শহর থেকে বিশেষ প্রয়োজনে গাড়িতে ড্রাইভ করে আসতে হয়েছিল, যে কারণে আমি আপনাদের সাথে যথাসময়ে উপস্থিত হতে পারিনি। তবে ফেস দ্য পিপলে গতকালকের আলোচনাগুলো আজকে তারা ছেড়েছে, আপনি দেখেছেন। এই ইসকন সম্পর্কে আমার বক্তব্য আছে, মন্তব্য আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক সকল শহীদকে জান্নাত নসিব করুক। বিশেষ করে আজকে যে ভাইটি শাহাদাত বরণ করেছে, তাকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। আর বাংলাদেশি জনগণকে অনুরোধ করছি, কোনো প্ররোচনায় পাড়া দিবেন না। আপনারা প্লিজ 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 যার যার জায়গা থেকে শান্ত থাকবেন, এবং প্রত্যেকটি হিন্দু যারা ধর্ম চর্চা করে, যারা সন্ত্রাস না, দুষ্ট না, মানুষের ক্ষতি করে না, তাদের নিরাপত্তা আপনাদেরকে দিয়েই রাখতে হবে। আর যারা সন্ত্রাস, তাদেরকে ডাইরেক্ট পুলিশের হাতে দিয়ে দিবেন। আর সরকারকে অনুরোধ করছি, আর ওই ঘোষামিল চলবে না। ওই চুপচাপ থাকার বাদ দিয়ে ডাইরেক্ট অ্যাকশনে যান। এদেশে লাগবে লাঠি, এদেশে লাগবে যার সাথে যে আচরণ। সন্ত্রাসের কাজ কোনোদিনই রাস্তায় না, সন্ত্রাসের কাজ হচ্ছে জেলখানায়। ওকে এখনই জেলখানায় ভর্তি করতে হবে। এতে যদি শত শত প্রয়োজন হয়, শত শতই ধরতে হবে। কারণ কোন সন্ত্রাসের রাস্তায় থেকে জনগণের ক্ষতি করার অধিকার রাখে না। আসুন সবাই আমরা সেই দাবি সোচ্চার তুলি। তবে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু খুব শান্তভাবে, যাতে করে কোনোভাবেই কারো কোনো ক্ষতি সাধন না হয়, সে বিষয়টা আমরা সবাই দেখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।